কানের বার ফালাইয়া দিয়া ও আমার ধরছে। তোকে আমি বক করতে চাই, আমার মাথায় মালত হয়ে গেছে। জামা কাপড় তাই না খুলে দিয়ে দিচ্ছে। তখন আমি বলছি আমার শরীর খারাপ হয়েছে, আমি থাকতে পারবো না, আমার পেট লাগানো আছে। আমি বলছি আমি একটা কন্ডম কিনে নিয়ে এসে আপনারও সেফটি হবো না, আমারও ভালো হইব না। ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে দুপুর 3টার দিকে নিজ সন্তানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন এই নারী। এ সময় দরজাটা হালকা খোলা ছিল। আমি টিকার দিক দিয়ে আমার বাচ্চাকে খাওয়াইতেছি আমি রুমের মধ্যে। তো তখন আমার বাচ্চাকে আমি ঘুমানোর জন্য চেষ্টা করতেছি, আমি গোসল করবো বলে। তো তখন আমার দরজাটা মানে চাপা দিয়ে না ছিল আর কি। পাশের রুমে ভাবি হাজবেন্ড হলো বাড়িতে গেছে, ও একা একা, এর জন্য বলছে যে দরজাটা একটু খোলা রাখেন। ও মাঝে মধ্যে এমন রুমে আসতেছে যাইতেছে, তো সেই ক্ষেত্রে আমার দরজাটা চাপা দেওয়া, কিন্তু লাইটটা বন্ধ করে দেওয়া। ওয়াশরুমে রান্নাঘরের লাইটে আমার ঘরটা একটু জলো জলো আলো হইতেছে আর কি। কিছু সময় পরে তার ঘরের দরজায় শব্দ শুনতে পান। এরপর ছেলেকে রেখে দরজার কাছে এসে দেখেন এলাকার বড় ভাই হিসেবে পরিচিত আজহার। দরজা খুলে আমি তাকে সালাম দিই। সালাম দেওয়ার পরে দেখি যে ওইখানকার মহল্লার এক বড় ভাই। যাই হোক আমি বললাম ওনাকে যে কি সমস্যা, আপনি আমাকে ডাকছেন কেন? তো বলতেছে যে তোর রুমে কে? তো আমি বলতেছি আমার রুমে কেউ নাই, আমার বাচ্চাকে আমি ঘুম নিয়ে আইতেছি। তো বলতেছে যে তোর রুমে কেউ আছে, সত্যি করে বল। বলতেছে আসলে কেউ নাই, তাই তুই রুমের দরজাটা একদমই খুলে দে। পরে আমি একদমই দরজাটা হাওয়া করা দিয়ে